ডাউনলোড করে নেব ওয়েব স্ক্রাবার। এখান থেকে এটিতে ক্লিক দিয়ে অথবা গুগলের সেটিংস থেকে মোর টুলস থেকে এক্সটেনশন থেকে গেট মোর এক্সটেনশন, এখানে যদি আমরা ওয়েব স্ক্রাবার লিখি দেখা যাবে এখান থেকেও ইনস্টল করা সম্ভব। তো আমাদের দেখা যাচ্ছে অলরেডি ইনস্টলেড, তো আপনারা ইনস্টল করে নিলে অনেক ভালো। তো এখানে আমরা এটা যেন একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, রেস্টুরেন্ট গেলাম। সার্চিং ক্লিয়ার হলে এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট অপশনে চলে আসবো। এখান থেকে ওয়েব স্ক্রাবার, ক্রিয়েট এ সাইট ম্যাপের নেম যেটি আমাদের এক্সেল শিটের নাম হবে, তো আমরা দিলাম। এখানে একটা বিষয় লক্ষণীয়, 3টি বর্ণের অধিক হলে ভালো এবং মাস্ট বি সবগুলোই ক্যাপিটাল লেটার চলবে না, বাট স্মল লেটার হলে ভালো। তো উপর থেকে লিঙ্কটি কপি করে পেস্ট করে দিব। অ্যাড এ নিউ সিলেক্টর, আইডি, আসলে আইডিটা তেমন ফ্যাক্টর না, আমরা ইচ্ছা মতো যে কোনো দিতে পারেন। তো আমরা লিঙ্ক দিলাম। এখানে টাইপটি মেইন ফ্যাক্টর, প্রথমে টাইপটিতে লিঙ্ক অপশনটি ক্লিক করলাম। এবার আমরা সিলেক্ট করব আসলে কোন বিজনেসগুলোকে নিতে চাই। দেখা যাচ্ছে যে বিজনেসগুলোকে আমরা নিতে চাইছি সেগুলো সিলেক্ট করে দিলাম আমরা। তো এবার আসবো ডান সিলেক্টিং। এখানে একটা বিষয় মূল লক্ষণীয়, সেটা হচ্ছে যে সিলেক্টরের নিচে আছে একটি অপশন মাল্টিপাল এবং আরেকটি বক্সে এটিতে টিক চিহ্ন দিয়ে তারপরে আমরা আসবো সেভ সিলেক্টরে। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই লিঙ্কটিতে আমরা ক্লিক দেব। লিঙ্কটিতে ক্লিক দিলে লিঙ্কটি উঠে যাবে এবং সেখান থেকে যে কোনো একটা বিজনেস আমরা ওপেন করব। আমরা প্রথমটি নিলাম অ্যাড নিউ সিলেক্টর। তো এই বিজনেসটি ওপেন হলে কখনো অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক দেওয়া যাবে না, তখন আসলে রেজাল্টে একটু প্রবলেম দেখা দেয়। যখন বিজনেসটি ফুল সার্চ ক্লিয়ার হবে, ওপেন হবে, তারপরে আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক দিয়ে নেক্সট পেজে আসবো। এখানে তো এবারে আইডি দিলাম আমরা, দেখুন একটা আইডি আপনারা দিতে পারেন। টাইপে গিয়ে অবশ্যই এলিমেন্ট অপশনটি সিলেক্ট করব। সিলেক্টর থেকে অবশ্যই সিলেক্ট। তো এখানে আমরা এই কোম্পানি থেকে যে তথ্যগুলোকে নেব, এই তথ্যগুলো মাউসের মধ্যে প্রথমে নির্ণয় করব যাতে তথ্যগুলো সম্পূর্ণ এর আওতায় আসে। দেখা যাচ্ছে মাউস এমন একটা জায়গা যেখানে ওয়েবসাইটটি বাদ থাকতেছে এবং বাকি যে তথ্যগুলো কোম্পানি নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড অ্যান্ড ফোন নাম্বার, এই তথ্যগুলো আওতায় আসতেছে। তো আমরা যেতে পারি সিলেক্ট করে ডান সিলেক্টিং। আর কখনো আমাদের এই মাল্টিপল অপশনটিতে আমরা ক্লিক দিচ্ছি না। এবারে আবার অ্যাড নিউ সিলেক্টর, সেখান থেকে এবারে আমরা কোম্পানির ডাটাগুলো এক এক করে নিব। তো প্রথমে অবশ্যই নিব কোম্পানির নাম। তো এক্সেলে এই অনুপাতে ওখানে গিয়ে বসতেছে, সব ডাটা সিরিয়াল ওয়াইজ আসতেছে। তো সেক্ষেত্রে আমরা কোম্পানির নাম দিতে পারি, কোম্পানি নেম। কোম্পানির নেম টাইপটা অবশ্যই টেক্সট টাইপ হবে। তারপরে আমরা আসলাম সিলেক্ট। এবারে কোম্পানির নামটি
আমরা সিলেক্ট করব, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এভাবে যে কটি অপশন নিচ্ছি সবকটি সিলেক্ট করে দেবো। তারপরে নেব আমরা অ্যাড্রেস or স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, অবশ্যই টেক্সট টাইপ সিলেক্ট। তো ওই অপশনটিকে ওই যেটুকু স্ট্রিট অ্যাড্রেস বা যে আইডিটিতে আমরা যে বিষয়টা উল্লেখ করতেছি সেই অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে। তো যেহেতু আমরা স্ট্রিট অ্যাড্রেস সিলেক্ট করছি, তো সেহেতু এখানে স্ট্রিট অ্যাড্রেস অবশ্যই। তারপর ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এগেইন এবারে নেব সিটি, সিটিটিকে আমরা সিলেক্ট করে দেব সিটি। এবার নিলাম স্টেট, 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 অবশ্যই স্টেটটি সিলেক্ট করে দিতে হবে। স্টেট, স্টেট হচ্ছে আমাদের শহরের পরে যে শব্দটি আছে এটা হচ্ছে স্টেট, এবং বাকি যে গাণিতিক সংখ্যা যেগুলো অবশ্যই জিপ কোড ওই শহরের। তো আমরা একটু দেখতে পারি, এবারে নিব আমরা জিপ কোড। স্ট্রিট অ্যাড্রেস, সিটি এবং স্টেট ক্লিয়ার, বাকি থাকলো জিপ কোড এবং ফোন। তো আমরা জিপ কোড এবারে নিয়ে নিলাম, জিপ কোড, জিপ কোডটি সিলেক্ট করব, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। এভাবে যতটি অপশন নিতে চাই তো সবগুলোতেই অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করে এভাবে আসতে হবে। তারপর নেব আমরা ফোন, নাম্বার, সিলেক্ট, আমাদের সবগুলো ক্লিয়ার। এবারে আমরা একটু দেখতে পারি আসলে আমাদের নকশাটা বা আর্টটা এক্সেল শিটে যে কিভাবে বসতে পারে। তো সিলেক্ট গ্রাফ, এখান থেকে যদি আমরা এই সবুজ অপশনটিতে ক্লিক দিই তাহলে দেখা যাবে লিঙ্ক অপশন আসবে, এখানে ক্লিক দিলে সবগুলো অপশন ক্লিয়ার হবে। তো আমরা এবারে এখানে সাইড ম্যাপ এর অ্যারোটিতে ক্লিক দিয়ে অবশ্যই স্ক্রাপ অপশনটিতে সিলেক্ট করতে হবে। স্ক্রাপটা সিলেক্টের পর আমরা স্টার্ট স্ক্রাপিং এ যেতে পারি। আসলে ওয়েব স্ক্রাপিং ক্লিয়ার। তো আমরা এখন শীটটি যে কোনো ফাইলে ডাউনলোড করে নিতে পারি। তো এর জন্য আমরা এক্সপোর্ট ডাটা অ্যাজ সিভিএস এই ফরম্যাটটাতে যেতে পারি। ডাউনলোড আমাদের ক্লিয়ার, আমরা দেখতে পারি আসলে ডাটাগুলো একুরেট আছে কিনা। আসলে আমরা যে অপশনগুলো ব্যবহার করছিলাম সেগুলো সব ঠিক আছে এবং একুরেটলি চলে আসছে। তাহলে আমরা এই দুটো উপর প্রয়োজন না থাকলে আপনারা ডিলিট করে দিতে পারেন। তো ইয়েলপে সেম এরকম সিস্টেম। তো আমরা yelp.com আসলাম, এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, বার্স, চলে আসছে। এখানেও সেম উপায়, সেম সিস্টেম। তো এখানে একটা জিনিস আমরা বেশি পেতে পারি, সেটা হচ্ছে ওয়েবসাইট এবং আদার্স ইমেল এবং অন্যান্য যে তথ্যগুলো আছে এগুলো করে ইজিলি পেতে পারি, যেটা আমরা ইউলো পেজে পাইনি।
তো এখানে আমরা একই সিস্টেমে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে যাব এখান থেকে ইনস্পেক্ট, এখান থেকে যাব ওয়েব স্ক্রাবার, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, আমরা নাম দিতে পারি ইয়েল্প ডাটা, দিলাম ডাটা। তো একই নেমে আগের মতো অ্যাবভ লিঙ্কটি কপি করব এবং এখানে পেস্ট করে দেব। সাইট ম্যাপ, অ্যাড এ নিউ সিলেক্টর, এখানে লিঙ্ক দিলাম, টাইপটি অবশ্যই লিঙ্ক সিলেক্ট করে দিব। তারপরে সিলেক্ট অপশনে গেলাম, এখান থেকে আমরা বিজনেসগুলোকে সিলেক্ট করব। এটি অ্যাড, আসলে যে কারণে এটা আসেনি, অবশ্যই মাল্টিপল টিক চিহ্ন হবে। এই লিঙ্কটিতে ক্লিক দিব, ক্লিক দিয়ে যে কোনো একটি বিজনেস ওপেন করব। তো আমরা প্রথমের বিজনেসটি ওপেন করতে পারি। বিজনেসটি ওপেন ক্লিয়ার, তারপর আমরা অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করব। এবার আসবো এলিমেন্ট। কোন কোন উপাদানগুলোকে আমরা নিতে চাই এই বিষয়টি এখানে লক্ষণীয়। তো এলিমেন্ট যে উপাদান বা যে এলিমেন্টগুলোকে নিতে চাই সবগুলো সিলেক্ট করতে যাব। তো আওতায় থাকে কোথায় সিলেক্ট অপশন দেব, একটু প্রবলেম। এবারে সিলেক্ট কমপ্লিট। অবশ্যই টেক্সট, স্ট্রিট অ্যাড্রেস, সবটাই সিলেক্ট হচ্ছে, তো আমরা সিলেক্ট করে নিলাম। এবারে নেব ফোন নাম্বার, তো যেতে পারি ফোন নাম্বার, সিলেক্টিং প্লেয়ার, ইউআরএল বা ওয়েবসাইট যেটি, এটি টাইপটা অবশ্যই টেক্সট টাইপ হবে না, লিঙ্ক টাইপ হবে। তারপর আমরা এখান থেকে আর সব বোঝানো হতে পারে, রিভিউটা বা কোম্পানির ক্যাটাগরিটা, তো আপনারা যেটা মন চায় দিতে পারেন। আমরা একবারটি নিলাম। দেখে নেই আসলে কোন কোন অপশনগুলো আমাদের আসতেছে, এলিমেন্ট, কোম্পানি নেম, স্ট্রিট অ্যাড্রেস, ফোন অ্যান্ড ইউআরএল। তো আমরা যাই স্ক্রাপ, স্টার্ট স্ক্রাপিং। করেছি, বড় ভুল করেছি।